ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আর মাত্র 3টে দিন বাকি রয়েছে তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। প্রথম দিন তোমরা পরীক্ষা হলে ঢুকে যে অ্যান্সার শিটটি পাবে সেটা দেখতে কীরকম, কিংবা এমসিকিউ এসএকিউ লেখার জন্য আলাদা জায়গা রয়েছে তোমরা শুনেছো, তার আকৃতিটা কীরকম বা দেখতে কীরকম হবে, খাতাটা কোথায় সেটা থাকবে, কখন তোমরা লিখবে, এই নিয়ে মূলত এই ভিডিও। খুব ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, একটু সময় করে তোমরা দেখে নাও এবং মানসিকভাবে অনেকটা রিল্যাক্স হয়ে যাও। চলো, সংসদ বা কাউন্সিল থেকে যে স্পেসিমেন কপি তোমাদের অ্যান্সার শিটের জন্য যেটা ওয়েবসাইটে আপলোড করা আছে সেটাই তোমাদের দেখিয়ে দেব, যে একেবারে হুবহু তারই প্রতিলিপি তোমরা পরীক্ষার হলে প্রথম দিন থেকে প্রতিদিন প্রত্যেকটি সাবজেক্টে তোমরা পেয়ে যাচ্ছ। চলো দেখে নি ওই স্পেসিমেন কপি বা অ্যান্সার শিট বা উত্তরপত্রের যে আকৃতিটা কিরকম, ফার্স্ট পেজে কোথায় কিভাবে কি লিখতে হবে, কোন কোন ইনফরমেশন তোমাদেরকে ওখানে লিখে দিতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা স্পেসিমেন কপিটি। এই স্পেসিমেন কপিটি দেখো একেবারে প্রথমে, অর্থাৎ এই জায়গাটাতে দেখো লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা টিক মারবে। নিচেও লেখা রয়েছে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানেও তোমাদের টিক মারতে হবে। নিচে দেখো 2025 আর এখানে বাংলায় 2025 লিখে ফেলতে হবে। এরপরে দেখো রয়েছে বিষয়। তোমরা যে কোনো সাবজেক্ট তার স্পেলিং লেখার সময় সবসময় ক্যাপিটাল লেটারে লিখবে, কারণ ক্যাপিটাল লেটারে লিখলে তোমার হ্যান্ডরাইটিং যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তাহলে কিছু সমস্যা হবে না, স্পষ্ট বোঝা যাবে। একইভাবে নামটাও যখন তোমরা লিখবে ক্যাপিটাল লেটারে লিখবে, আর ক্যাপিটাল লেটারে লিখলে ওই যে যার হ্যান্ডরাইটিংয়ে একটু সমস্যা জড়িয়ে যায় তাদের ক্ষেত্রে যে বুঝতে অসুবিধা হয় সেই অসুবিধাটা আর কিন্তু থাকবে না। এইরকমভাবে ক্যাপিটাল লেটারে লিখে দেবে। দেন দেখো রোল নাম্বার রয়েছে, আর রোল রয়েছে আর নাম্বার রয়েছে, অর্থাৎ মাধ্যমিকে ঠিক যেমনভাবে অ্যাডমিট কার্ডে তোমরা রোল আর নাম্বারটা লেখো এখানেও সেটা লিখতে হবে। লাস্টে দেখো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে ফেলবে। এরপরে আর তোমাদের খুব একটা কিছু করণীয় নেই। তোমাদের যেটুকু এরপরে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী বা ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস, অর্থাৎ এইখানে তোমাদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশ রয়েছে, সেই নির্দেশগুলো তোমাদেরকে মান্য করতে হবে। পরীক্ষার্থী সংসদে দেওয়া প্রবেশপত্র অনুযায়ী অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে উত্তরপত্রের উপর তাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো সব লিখবে। ভুল লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের। ওই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এই 3টে জিনিস লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা ভীষণ জরুরি। 2 রয়েছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, স্কুলের রোল নাম্বার লিখতে হবে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ছেড়ে দাও, এবছর বিদ্যালয় পরীক্ষা হচ্ছে। নেক্সট 3 নম্বরে যেটা রয়েছে, এই উত্তরপত্রে প্রদত্ত স্থানে সকল উত্তর করতে হবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতে উত্তর লিখতে হবে, উভয় পৃষ্ঠাতেই লিখতে হবে, কোনো পাতা বা কোনো পৃষ্ঠা বাদ দেওয়া যাবে না। 4 নম্বর, উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে। 5 নম্বরে বলছে যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে, অর্থাৎ তখন তুমি রাফ করবে সেই রাফটাও উত্তরপত্রেই করতে হবে, করে উপরে রাফ লিখবে কিংবা পেন থ্রু করে দেবে, কিন্তু কোনোভাবেই এটাকে কিন্তু অন্য কোনো কাগজে লেখা চলবে না। তারপরে ওই যে বলছে দেখো কেটে দিতে বলেছে, পেন থ্রু করতে বলেছে, খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না বা বাইরের থেকে কোথাও আনাও যাবে না। পরীক্ষার্থীর কাছে লিখিত বা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে সেটা অসৎ উপায় অবলম্বন করলে যে নিয়ম তোমাদের উপর প্রযোজ্য হয় সেই নিয়ম প্রযোজ্য হবে বা সেই শাস্তির কবলে তোমরা পড়বে। অতিরিক্ত উত্তরপত্র বা পৃষ্ঠার ব্যবহার হলে মূল উত্তরপত্রের শেষে জুড়ে দিতে হবে, আর পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পর অতিরিক্ত পৃষ্ঠায় তবে গিয়ে লিখবে। মূল পৃষ্ঠাগুলো শেষ হলে তবেই অতিরিক্ত পৃষ্ঠা তোমাকে নিতে হবে।
প্রত্যেকটি লুজ সিটের উপরে তোমরা নাম্বারিং করতে থাকবে। প্রথম যেটা নেবে 1, দ্বিতীয় যেটা নেবে 2, তৃতীয় যেটা নেবে 3, পরপর পরপর সেগুলোকে সাজিয়ে দড়ি দিয়ে আবার ভালো করে বেঁধেও দেবে। প্রশ্নপত্রে উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ, ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে তোমার যে প্রশ্নপত্র থাকবে সেখানে কোনোরূপ কোনো কিছু লেখা নিষিদ্ধ, কারণ তোমার ওই লেখাটা ওইখান থেকে তোমার বন্ধু বান্ধবদের কাছে উত্তরটা চলে যাবে বা সরবরাহ করবে, এই অপরাধে তুমি কিন্তু অপরাধী হয়ে যাবে। নেক্সট দেন দেখো রয়েছে উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যে অ্যান্সার শিট যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এর যে পৃষ্ঠাগুলো থাকবে সেখানে কেবলমাত্র প্রশ্নের উত্তর লিখতে হবে। মন গড়া কিছু অন্য কোনো অশ্লীল মন্তব্য, কোনো রাজনৈতিক কোনো বক্তব্য, এসব কোনো কিছুই লেখা যাবে না। লিখলে তাহলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে, এমনকি পানিশমেন্ট বা শাস্তির আওতায় চলে আসতেও পারো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনরূপ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট থাকবে না, অর্থাৎ প্রশ্নপত্রে উত্তর করতে হবে এ ধরনের কোনো কিছু তোমাদের থাকছে না, উত্তরপত্রে উত্তরটা করতে হবে। এমসিকিউ এসএকিউ সহ সব প্রশ্নের উত্তর অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে। আর 10-এ বলছে বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ আর এসএকিউ উত্তরগুলি উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে দিতে হবে, অর্থাৎ এমসিকিউ এসএকিউ লেখার নির্দিষ্ট স্থান নির্বাচিত রয়েছে, সেটা দেখে নাও। সেটার আকৃতিটা হবে এই রকম, অর্থাৎ এমসিকিউ দেখো এখানে কোশ্চেন নাম্বার 1, এখানে শুধু অপশান এ বি ডি সি যেটা উত্তর আসবে সেইগুলো শুধু লিখবে, শুধু অপশানটা লিখলেই অ্যান্সার হয়ে যাবে এমসিকিউ। এখানে এমসিকিউ দেখো রয়েছে 30টি। নেক্সট রয়েছে দেখো এসএকিউ নাম 2-এর দাগ, এসএকিউতে রয়েছে কিন্তু দেখো একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে, সেই জায়গাতে কিন্তু লেখার জন্য যথেষ্ট স্পেসও রয়েছে, তাই সেখানে দাগ নাম্বার ধরে ধরে তোমরা অ্যান্সারটা লিখবে, খুব সাবধানতার সঙ্গে লিখবে। 1-এর দাগেরটা 2-এর দাগে লিখবে না, কোনো কারণে 1-এর দাগে পারলে না, ফাঁকা রেখে দিয়ে 2-এরটা লিখতে গিয়ে ভুলে 1-এর দাগেই লিখে দিয়ে চলে এলে, সেক্ষেত্রে পুরো শূন্য পেয়ে যাবে। তার আর একটা জিনিস যেটা খেয়াল রাখবে, ধরো 2-এর কোনো একটা দাগের দেখা গেল অথবা রয়েছে, সেই অথবাটা তুমি লিখছো মূল দাগটা না করে, তাহলে 4-এর অথবা লিখে দিতে হবে, যদি অর লেখা থাকে অরই লিখবে, যেটা লেখার দরকার সেটা লিখবে, লিখে কিন্তু অর বা অথবা লিখে তবেই অ্যান্সারটা দেবে, আদারওয়াইজ মূল দাগের প্রশ্নের উত্তর দিচ্ছ বলে সেটা কিন্তু ধরে নেওয়া হবে। তাহলে এই জিনিসগুলো একটু সাবধানতা অবলম্বন করবে। আর সবশেষে বলা হচ্ছে যে লুজ সিট যদি নিয়ে থাকো তাহলে মাথাতে অবশ্যই 1 2 3 4 এভাবে লিখবে, এবং প্রত্যেকটি লুজ সিটের উপরে দেখবে তোমাদের রোল আর নাম্বার আর একটাতে রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো কিন্তু লেখার জায়গা রয়েছে, তোমরা সেগুলো প্রত্যেকটা লিখবে। লেখার পর তোমরা অতিরিক্ত যে লুজ কাগজগুলো নিয়েছো সেই কাগজগুলোকে তোমরা ভালো করে দড়ি দিয়ে বাঁধবে, বাঁধার পরে তোমরা যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জমা দেবে। তো এই হচ্ছে তোমাদের কাজ। আর কোন প্রশ্ন কখন লিখবে, কোন প্রশ্ন লেখার সময় সাবধানতা অবলম্বন করবে, জীবন বিজ্ঞানে বা বায়োলজিতে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে তারা স্পেশালি কোন কোন বায়োলজির প্রশ্নের কোন কোন জায়গাগুলোতে খুব ভালো করে নজর দেবে, সেগুলো নিয়ে কিন্তু গতকালই আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সম্ভব হলে একটু দেখে নিও, সম্ভব হলে নয় অবশ্যই দেখবে, কারণ ওখান থেকে দেখার পর তোমরা অনেকটা দেখবে হালকা হয়ে গেছো, যে চাপটা ছিল যে পরীক্ষা হলে গিয়ে প্রশ্নপত্র কেমন হবে, অ্যান্সার শিটটা কেমন হবে, কোথায় লিখবো, কিভাবে লিখবো, বা এই প্রশ্নগুলো সবগুলো তো পড়া হয়ে গেছে, কিভাবে সাজাবো খাতাটাকে সুন্দর করে, কিভাবে সাজিয়ে দিয়ে এলে পরীক্ষক খুশি হয়ে অতিরিক্ত 2-4 মার্ক পাওয়া যেতে পারে, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। গতকালই সেই ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি। আপাতত আপডেটটি এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আবার ইনফরমেশন নিয়ে। চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।